প্রথমে আমরা স্ট্রবেরি কেক বেসের জন্য 4টা ডিম ভেঙে নেব। স্পঞ্জ কেকের ক্ষেত্রে হচ্ছে দেখা যায় যে আমরা ডিমের সাদা অংশটা আলাদা করি আর হচ্ছে কুসুমটা আলাদা করে নিই, কিন্তু আমরা আজকে একসাথেই ডিমের সাদা অংশ আর হচ্ছে কুসুম বিট করে নেব। এর জন্য আমরা হাফ কাপ চিনি নেব। চিনিটাকে আমরা ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। 2টা ডিমের জন্য হাফ কাপ, তাই 4টা ডিমের জন্য আজকে আমরা 1 কাপ পরিমাণ চিনি নেব। এটাকে আমরা মেজারমেন্ট কাপ দিয়ে মেপে 1 কাপ তারপরে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। সেটাকে আমরা 2 বারে আস্তে আস্তে দিয়ে দেব। গুঁড়ো করা চিনি, তাই দেখা যাচ্ছে তাড়াতাড়ি এটা ডিমের ম্যারাঙের সাথে মিশে যাবে। ডিমের ম্যারাঙটা যখন এরকম একটু ফর্মে আকার একটু বিট করা হবে, একটু ফর্মি মনে হবে, তখন আমরা দিয়ে দিব হাফ চামচ করে 2 বার দিয়ে দেব স্ট্রবেরি ইমালশন। আমরা ইমালশনটা দেওয়ার পরে আবার কিছুক্ষণ বিট করে নেব। যতক্ষণ দেখব যে আমাদের ডিমের ফোমটা পারফেক্ট ভাবে না আসছে, আমরা ততক্ষণ বিট করে নেব। আর অবশ্যই আমাদের বিটারের স্পিডের পরিমাণ আমরা 1 দিয়ে তারপরে আমরা বিটার স্পিড চালু করব। ডিমের ফোমটা রেডি হয়ে গেছে। কারণ যদি কোনো কিছু লেগলে কিছুক্ষণ ভেসে থাকে, ডেবে না যায়, তাহলে বুঝতে হবে আমাদের ডিমের ম্যারাংটা রেডি। হাফ কাপ ময়দা দিয়ে দিব, 4 চা চামচ কাঠবাদাম গুঁড়ো, আলমন্ড ফ্লাওয়ারটা দিয়ে দিব, 4 চা চামচ কর্নফ্লাওয়ার আমরা দিয়ে দেব, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে দেব, আর মতো লবণ। এটাকে আমরা আস্তে আস্তে 2 বার কিংবা 3 বারে মিশিয়ে নেব। আস্তে আস্তে করে আমরা আমাদের শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। কাঠবাদামের গুঁড়োটা দেখা যাবে যে চালনি থেকে পড়তে চাইবে না, তখন কিন্তু আমরা এভাবে চামচ দিয়ে প্রেসার ক্রিয়েট করে তারপরে আমরা চেলে নেব। আর অনেকে বলতে পারেন যে কেকের ক্ষেত্রে ময়দা আবার কাঠবাদামের গুঁড়ো এটা হচ্ছে টেস্টের জন্য। বাদামটা যেহেতু অনেক পুষ্টিকর প্লাস মজাদার হয়, এজন্য আমরা এখানে কাঠবাদামের গুঁড়োটা ব্যবহার করেছি। 4 চা চামচ কুসুম গরম পানি দিয়ে নেব। এতে করে আমাদের কেকটা বেক হওয়ার পর ডেবে যাবে না। ভালোভাবে মেশাতে হবে যাতে আমাদের সম্পূর্ণ শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশে যায়, কোথাও জানি কোনো লাম্পস বা দানাদার কোনো কিছু না থাকে। দেখতে পাচ্ছেন যে আমাদের কেক ব্যাটারটা ঘনত্বটা কিরকম। ঠিক ডিমের মেরাংটা যখন আমরা বিট করে রেডি করেছিলাম ঠিক সেই রকমটা এখনো আছে, ডেবে যাচ্ছে না। আজকে কেকটার মধ্যে কিন্তু আমরা কোনো রকম তেল ব্যবহার করিনি। কেকটা মেরাংটা এখন সম্পূর্ণরূপে রেডি। কেক প্যানের মধ্যে আমরা একটি বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন আমরা কেকের ব্যাটারটা কেক প্যানে ঢেলে দেব। এটাকে আমরা প্রথমে টুথপিকের সাহায্যে একটু ঘুরিয়ে নেড়ে দেব যাতে কোনো রকমের বাবলসের সৃষ্টি না হয়। এখন আমরা কয়েকবার ড্যাপ করে বাড়ি দিয়ে নেব যাতে বাতাসগুলো বের হয়ে যায়। এখন কেক ব্যাটারটা ওভেনে দিয়ে আমরা বেক করব। তার জন্য ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় ওপর নিচ আপ ডাউন হিট অন করে 40 মিনিটের জন্য দিয়ে দেব। আমরা একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিব এবং তাতে 4 টেবিল চামচ চিনি দিয়ে দেব। হাফ কাপের জন্য হাফ টেবিল চামচ। এখন আমরা এটাকে বিট করে নেব।
যখন আমাদের ক্রিমটা এই টেক্সচারে চলে আসবে তখন আমরা 1 চামচ পরিমাণ স্ট্রবেরি পাই ফিলিংটা দিয়ে নিলাম। কারণ যেহেতু স্ট্রবেরি কেক একটু কালার না হলেই নয়। প্রথম যখন ক্রিমটা আমরা বিট করব তখন হচ্ছে আমরা 1 দিয়ে, তারপরে যখন এরকম একটা টেক্সচারে চলে আসবে তখন আমরা এটাকে বিট করব 2 থেকে 3। আমরা দেখব কেকের ক্রিমটা কখন রেডি হয়ে গেছে। সেটা হচ্ছে যখন দেখব ক্রিমটা বিট করতে করতে এরকম একটা ঢেউর মতো ঢেউ ঢেউ আকারের সৃষ্টি হবে। যখন দেখব ক্রিমটা এরকম ঢেউ ঢেউ আকারের হয়ে গেছে তখন বুঝবো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেছে। হাফ কাপ পানিতে 3 টেবিল চামচ চিনি দিয়ে সুগার সিরাপটা রেডি করে নিলাম। কেকটাকে আমরা 2 ভাগে ভাগ করে নিয়েছি। এখন প্রথম পার্টটা নিয়ে তার মধ্যে আমরা সুগার সিরাপটা অ্যাড করে নেব। সুগার সিরাপ শেষে কেকের উপরে ক্রিম দিয়ে দিব। আমরা স্ট্রবেরি দিয়ে একটা পাই ফিলিং তৈরি করে নিয়েছিলাম, সেটা আমরা এখন কেকের মধ্যে দিয়ে দিলাম। আমরা কেকের পরের স্লাইসটি দিয়ে তার মধ্যে সুগার সিরাপ অ্যাড করে তারপর হচ্ছে কেকের ক্রিম দিয়ে কেকটা আমরা ফিনিশিং এ নিয়ে আসলাম। গরম পানির ভাপে হাফ কাপ হোয়াইট চকলেট 1/4 কাপ হুইপড ক্রিম দিয়ে মেল্ট করে নিব। যখন একটু ঠান্ডা হয়ে আসবে চকলেটটা তখন আমরা রেডম্যানের জেল কালার স্ট্রবেরি রেডটা দিয়ে ফুড কালারটা আমরা তখন এটাকে একটা কালারিং একটা গানাশ তৈরি করে নিব, যার যেরকম প্রয়োজন হয়। হয়ে গেল আমাদের স্ট্রবেরি ফ্লেভারের স্পাইডারম্যান কেক। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। কেকটা রেডি হয়ে যাওয়ার পর আপনারা অন্তত 5-6 ঘন্টা ফ্রিজে রেখে দিবেন। কারণ দেখা যায় স্পঞ্জ কেকের ক্ষেত্রে একটু ফ্রিজে রাখলে 5-6 ঘন্টা রেস্টে তখন কেকটার স্বাদটা আস্তে আস্তে বেড়ে যায়।